আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একদম প্রফেশনাল লেভেলের একটি রিচার্জেবল ফ্যান তৈরি করে দেখিয়ে দেব। তো এই ফ্যানটিকে একবার ফুল চার্জ করলে আপনারা ৩ থেকে ৪ ঘন্টা ব্যাকআপ পাবেন এবং অনলি ৳১,০০০ মধ্যে এই ফ্যানটিকে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ফ্যানটি তৈরি করার জন্য আমি একটি রেডিমেড সোলার ফ্যান ইউজ করব। কারণ বডিগুলো সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না, এছাড়াও এগুলো কানেক্ট করাও অনেক বেশি ঝামেলাপূর্ণ। তো সেক্ষেত্রে আপনি চাইলে বডি দিয়েও ফ্যানটিকে তৈরি করতে পারেন। তো আমি একটি ছোট সাইজের ডিসি ফ্যান ইউজ করছি, আপনি চাইলে আরও বড় সাইজের ফ্যানগুলোও ব্যবহার করতে পারেন। তোর পিছনের অংশে একটি পাওয়ার অন অফ সুইচ দেওয়া আছে এবং এর মাধ্যমে স্পিডটি মোটামুটি কন্ট্রোল করা যায়। তো এই ফ্যানগুলো মূলত সোলার ব্যাটারি বা 12 ভোল্টের ব্যাটারি থেকে চালানো হয়। তো এটিকে চেক করার জন্য আমি একটি 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক ইউজ করব। তো এর সাথে আমি ফ্যানটিকে কানেক্ট করে নিলাম। তো এখন যদি এর পাওয়ার সুইচটিকে অন করি তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু চলছে। তো আপনি চাইলে সেমভাবে বড় সাইজের লিথিয়াম ব্যাটারি প্যাক দিয়েও ফ্যানটিকে চালাতে পারেন। তো এটিকে আরও একটু কোয়ালিটিফুল করার জন্য ব্যাটারি সেলগুলোকে আমি ভিতরের অংশে কানেক্ট করব। তো প্রথমে এর স্ক্রুগুলোকে খুলে নিব। তো মোটর হিসেবে একটি 445 মডেলের ডিসি মোটর ব্যবহার করা হয়েছে। তো এর ভিতরের অংশে অনেক জায়গা কম, যে কারণে এর ভিতরের অংশে ব্যাটারি সেলগুলো সংযুক্ত করা যাবে না। তো ব্যাটারি সেলগুলোকে আমি সামনের পার্টটিতে কানেক্ট করব। তো ব্যাটারি হিসেবে আমি 18650 মডেলের 6টি লিথিয়াম আয়ন ব্যাটারি সেল ব্যবহার করব। তো লম্বা সময় ব্যাকআপ পেতে আপনি অবশ্য ভালো মানের নতুন ব্যাটারি সেলগুলো ব্যবহার করতে পারেন। তো আমি 2টি করে ব্যাটারি সেল প্রথমে প্যারালালে সংযুক্ত করে নিলাম। তারপর এগুলোকে সিরিজে সংযুক্ত করে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব। তো আমি 2টি ব্যাটারির পজিটিভকে একসাথে এবং নেগেটিভকে একসাথে সোল্ডারিং করে নিব। তো 2টি ব্যাটারির নেগেটিভকে একসাথে এবং পজিটিভকে একসাথে সোল্ডারিং করে নিলাম। এরপরে নেগেটিভকে 2টি ব্যাটারির পজিটিভের সাথে সোল্ডারিং করব এবং পজিটিভকে অপর 2টি ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডারিং করব। তো ব্যাটারি সেলগুলোকে এভাবে সোল্ডারিং করে নিলাম। তো ব্যাটারি সেলগুলোকে ওভারচার্জ এবং ওভার ডিসচার্জ থেকে প্রোটেক্ট করার জন্য আমরা একটি 3S20 এম্পিয়ার বিএমএস সার্কিট ব্যবহার করব। তো আপনারা অবশ্যই 10 এম্পিয়ারের বিএমএস সার্কিটগুলো ব্যবহার করবেন না, কারণ ব্যাটারির চার্জ সামান্য কমে গেলে বিএমএস সার্কিটগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তারপর আমরা বিএমএস সার্কিটের সাথে ব্যাটারি সেলগুলোকে সোল্ডারিং করে নিব। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে কিছু সময় চলার পর ব্যাটারিতে চার্জ থাকার পরেও ফ্যানটি অফ হয়ে যায়। তো এটি মূলত 10 এম্পিয়ার বিএমএস সার্কিটের কারণে হয়। তো এক্ষেত্রে আপনারা বিএমএস সার্কিটটি আপডেট করে 20 এম্পিয়ার বা 25 এম্পিয়ার সংযুক্ত করে নেবেন। তো বিএমএস সার্কিটের সাথে আমরা এই ড্রয়িংটার মতো করে ব্যাটারি সেলগুলোকে সোল্ডারিং করে নিলাম। তারপর আমরা গ্লু দিয়ে ব্যাটারি সেলগুলোকে কেসিংটির সাথে সংযুক্ত করে নিব। তো এটিকে চার্জ করার জন্য আমাদের একটি ডিসি ফিমেল পোর্ট প্রয়োজন হবে। তো এটিকে আমরা ফ্যানটির পিছনের অংশের সাথে সংযুক্ত করব। তো চার্জিং ইন্ডিকেট করার জন্য 1K রেজিস্টার দিয়ে একটি ইন্ডিকেটর এলইডি এবং একটি ডায়োড সংযুক্ত করে নিয়েছি। তো এর পজিটিভ এবং নেগেটিভের সাথে 2টি তার সোল্ডারিং করে নিলাম। তো পজিটিভকে আমরা মোটরের সাথে সোল্ডারিং করব এবং নেগেটিভকে সুইচের মাঝখানের পিনটির সাথে সোল্ডারিং করব। তো ফিমেল পোর্টটিকে আমরা সুইচ এবং মোটরের সাথে সোল্ডারিং করে নিলাম। তো এরপর উপরের পার্টটিকে কানেক্ট করে দিব। তো এরপর আমরা বিএমএস এর পজিটিভ এবং নেগেটিভের সাথে মোটরের পজিটিভ এবং নেগেটিভকে সোল্ডারিং করে নিব। তো এরপর আমরা কেসিংটিকে সংযুক্ত করে নিব। তো এখন আমরা এই ফ্যানটিকে চার্জ করব। তো এটিকে চার্জ করার জন্য আপনারা 12 ভোল্ট 5 এম্পিয়ার অথবা 14 ভোল্ট 1 এম্পিয়ার চার্জার ইউজ করতে পারেন। তো 2 থেকে 3 ঘন্টা চার্জ করার পর ফ্যানটি এখন ফুল চার্জ হয়ে গেছে। তো একটি রেডিমেড ফ্যান ইউজ করার কারণ হলো এই ফ্যানগুলো অনেক বেশি সেফটি। তো এই ফ্যানগুলোর নিচের অংশে ওয়েট কম থাকলে কিন্তু পিছনের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই ফ্যানটিকে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এখন যদি আমরা পাওয়ার সুইচটিকে অন করি তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু চলছে। তো এই সুইচটির মাধ্যমে আপনারা ফ্যানটিকে নর্মাল মোড এবং হাই স্পিডে চালাতে পারবেন। তো এই ফ্যানটি প্রতি মুহূর্তে 1.5 এম্পিয়ার লোড নিয়ে থাকে।
সেক্ষেত্রে এই ফ্যানটিকে একবার ফুল চার্জ করলে আপনারা ব্যাকআপ পাবেন ৩ ঘন্টা। তবে এতে সংযুক্ত প্রোপেলারটি চেঞ্জ করে আপনারা এটি সংযুক্ত করলে ৪.৫ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তো আপনারা চাইলে সেমভাবে বড় সাইজের সোলার ফ্যানগুলোকেও রিচার্জেবল ফ্যানে কনভার্ট করতে পারেন। সেক্ষেত্রে অনেকগুলো ব্যাটারি সেল দিয়ে আপনাকে একটি ব্যাটারি প্যাক তৈরি করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।